যদি নিজেদের মনে করে যে তারা হিন্দুদের সার্টিফিকেট দেওয়ার লোক, তাহলে খুব ভুল করছেন। কেউ তাদেরকে সার্টিফিকেট দেওয়ার অধিকার বা অথরিটি কোনোটাই দেয়নি। দুঃখের বিষয় হচ্ছে হিন্দুদের আস্থা এতটা দুর্বল কিংবা এতটা ঠুনকো নয় যে স্টেজে ধর্ষণে অভিযুক্ত একজন বসে থাকবে, তিনি শুধুমাত্র গেরুয়া বসন পরে রয়েছেন বলে হিন্দুরা তার পাতায় পায়ে মাথা নত করে প্রণাম করবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধর্ষণে অভিযুক্ত থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের ধর্মে, হিন্দু ধর্মে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তাদের ছবি প্রত্যেকটা হিন্দু বাঙালির ঘরে ঘরে আপনি পাবেন। এমনকি যারা হিন্দু নন এমন বাঙালির ঘরে ঘরে আপনি স্বামী বিবেকানন্দের ছবি পাবেন। আর সেই জায়গা থেকে বিজেপির কাছে আইডল আজকে কারা? কার্তিক মহারাজের মতো ধর্ষণে অভিযুক্ত লোক। বিজেপির কাছে আজকে আইডল কারা? আসারাম বাপুর মতো ধর্ষণে অভিযুক্ত লোক, নরেন্দ্র মোদী যাদের সঙ্গে স্টেজে উঠে নাচতে দেখা গেছে। বিজেপির কাছে আজকে আদর্শ কারা? বাবা রামদেবের মতো ধর্ষণে অভিযুক্ত লোক, হরিয়ানাতে ভোটের আগে যাদেরকে প্যানেলে বারবার মুক্তি দেওয়া হয় দোষী সাব্যস্ত হওয়ার পরেও। ফলে বিজেপি হিন্দু ধর্মটাকে সমস্ত ধর্ষক, সমস্ত রেপিস্ট, তাদেরকে আইডিয়াল মানে আদর্শ নিয়ে আমাদের হিন্দু ধর্মটার যে আসল গরিমা সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। পশ্চিমবাংলা বিভাজনের শিকার হয়েছে হিন্দু মুসলমানের নেতৃত্বে। হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনও দাস জীবন যাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইরা অত্যাচারিত হচ্ছেন, মঠ মন্দির ধ্বংস করে মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে। পশ্চিমবাংলায় সেই ঘটনা না হোক সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিচ্ছেন সন্তরা। তারা আমাদের আদেশ করেছেন, আসুন লক্ষ লক্ষ সংখ্যায় গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে পরাধীন না হতে হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন। শ্রীকৃষ্ণের গীতার গোঁজ এখানে চলবে, সেই জন্য গীতা পাঠের আয়োজন। তোদের করতে না কে বলেছে? কর, দম থাকলে আমরা করব। রাম মন্দির করেছি, কৃষ্ণ মন্দির করে, এটাও করব। এই গীতা পাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। এবং বাংলার যা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার তো কোনো দরকার ছিল না, পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত জিন্নাহ এবং সোহরাওয়ার্দীর দাবি অনুসারে। তো আজকে কিছু লোক বলছে যে 90টা সিট আমাদের, থাকতে সবাই পারে এখানে, কোনো অসুবিধে নেই, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয়। দেখুন, নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। যে যত গীতা প্রেমীরা আছেন, এত বড় মহাসম্মেলন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যারা আয়োজক, আমি তাদের সাধুবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। আমি এসেছি মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক হিসেবে, আমাকে মূল মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে। এবং এসে সত্যি যারা যারা আজকে এসেছেন, তো আজকে দেখছি লক্ষ লক্ষ ভক্ত। তো আজকের দিনে আমি বার্তা দিতে চাই, যেমন চৈতন্য মহাপ্রভুর আদর্শে আমরা অনুপ্রাণিত, এবং আগামী 31শে জানুয়ারিও আমিও আগেরবারেও আমি একটা গীতা পাঠের আয়োজন করেছিলাম মাহেশের জগন্নাথ মন্দিরে। তো এবছরও আগামী 31শে জানুয়ারি আমাদের বিশাল বড় হরিনাম মহাসম্মেলন হবে, তৎসহ আমাদের অজস্র কণ্ঠে গীতা পাঠেরও আয়োজন থাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।